হয়নি মানে এটার জন্য আপনাকে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে? না, বরঞ্চ এই সমালোচনা আমাকে অনেকটা অ্যাজ অ্যান অ্যাক্টর মোটিভেট করে। আমি না আমার চরিত্রগুলোর মধ্যে কোথাও নিজেকে খুঁজে পাই। হ্যাঁ, সেটা ঠিকই। মানে আপনি যেসব গল্প সিলেক্ট করেন, আর চারটে নায়িকা কিন্তু সেটা করে না। কেননা আমি চাই আমার চরিত্রগুলো দিয়ে সমাজকে একটা মেসেজ দিতে। সেই জন্য আমি এই ধরনের চরিত্র সিলেক্ট করি। নন্দিনী, একবার আসতে হবে। এক মিনিট, কাটো কাটো। এক্সকিউজ মি, হোয়াটস রং উইথ ইউ? দেখছো ইন্টারভিউ চলছে? দেখো নিউজে কি বলছে। দক্ষিণ কলকাতার প্রভাবশালী ঘোষ পরিবারে গতকাল রাত থেকেই নেমে এসেছে শোকের ছায়া। প্রখ্যাত শিক্ষাবিদ সিদ্ধার্থ ঘোষের পুত্রবধূ সোনালীর অকস্মাৎ মৃত্যুতে কলকাতার বুদ্ধিজীবী মহলে প্রবল আলোড়ন পড়েছে। শোকস্তব্ধ পরিবারের পক্ষ থেকে যদিও এখনো কেউই কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। আপনার বৌদির গাছের শখ ছিল বুঝি? হ্যাঁ, অনেক কিছুরই শখ ছিল। গতকাল রাতে আপনার বৌদি ঠিক কি কি করেছেন, কখন করেছেন, একটু গুছিয়ে বলবেন? সবই একদম আগের মতনই ছিল জানেন। ওই সন্ধ্যাবেলায় বৌদি বাড়ি এলেন, আমি দরজাটা খুলে দিলাম। তারপর ওই দাদাবাবুর কথা জিজ্ঞেস করলেন। তারপর ওই রোজগার মতো ওনাকে লস্যি দিলাম। 1 ঘন্টা পরে এসে বৌদির ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ পাচ্ছিলাম। তারপর দরজাটা খুলে দেখি বৌদি মাটিতে পড়ে আছে আর মুখ দিয়ে গ্যাস লাগ। ও, তার মানে ওনার শেষ খাবারটা আপনিই দিয়েছিলেন? দেখুন, আমি 20 বছরের উপর এই বাড়িতে আছি। আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। তা তো করতেই হবে প্রমোদবাবু, কিন্তু আপাতত সাসপেক্ট এই বাড়ির সকলেই। তা আপনার বৌদিমণির সাথে বাড়ির সকলের সম্পর্ক কেমন ছিল? আমাদের এই ট্র্যাজেডির মধ্যে আপনি রগে গসিপ খুঁজছেন? ইন্দ্রাশিস ঘোষ। নমস্কার, আমি ইন্সপেক্টর অনিতা বাগচি। আসলে সবাই তো সুইসাইড নিয়ে প্রশ্ন তুলছে, তাই আমাদের সবটাই দেখে রাখতে হচ্ছে। জাস্ট কিছু রুটিন মাফিক প্রশ্ন, কিছু মনে করবেন না প্লিজ। না না, এই ধরনের প্রশ্ন করার পারমিশন কি আপনাদের এসিপি স্যার দিয়েছেন? মিস্টার ঘোষ, আমার ইনভেস্টিগেশনটা আমি ঠিক কিভাবে চালাবো, কাকে প্রশ্ন করব কাকে করব না, সেটার 100% রাইট আমার আছে। তাই আপনি প্লিজ দয়া করে ব্যাঘাত ঘটাবেন না। See, I just lost my wife. পুলিশ সেটুকু সেন্সিটিভিটি রেখে যদি প্রশ্ন করে তাহলে সেটা নিয়ে তো কোনো কথা থাকে না। আমাদের মেন্টাল স্টেট এখনো স্টেবল না। সো আপনার এরপরে যা প্রশ্ন আছে সবকিছু আমাদের লয়ারের সামনে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সময় হলো ফোন করার। আমি বিশ্বাস করি না তুমি এটা করেছো। থ্যাঙ্কস। তুমি অন্তত কোথায় আছো? বাড়িতে। আচ্ছা শোনো, কাল ক্লাবে দেখা করি। আজকে বেরোতে পারবো না, বাড়ির যা অবস্থা, বাইরে প্রেসের লোক,
আচ্ছা আমি রাখছি, পরে কথা বলছি। শোনো, টেক কেয়ার। মিস্টার ঘোষ, সোনালী ঘোষ সুইসাইড কেন করেছেন? আপনি বলুন, আপনার ভেতর আপনার স্ত্রী সুইসাইড কেন করেছেন? আপনার এই ক্যামেরা আপনার স্ত্রীর মৃত্যুটা কি সুইসাইড? This is a private property. সুইসাইড না মার্ডার? বলুন। এটা একটা প্রাইভেট ক্যামেরা চলছে, আপনি বলুন। আপনি কি নন্দিনী সেনকে বিয়ে করতে চলেছেন? নন্দিনী সেনকে আপনি বিয়ে করতে চলেছেন? বলুন। Get out! বলুন আপনি। বলুন। Security! Get the fuck out! Out! বেরিয়ে যান, বেরিয়ে যান। আমরা দেখতে কোথায় থাকো? সরি স্যার। না কোথায় থাকো তুমি? বাড়ি থেকে বার করে দিলেন। নেক্সট, নেক্সট। এক সেকেন্ড, আরেকবার দেখি। আগেরটা জুম করুন ঘরের কাছে। এগুলো কিসের মার্কস? পয়জনিং এর ক্ষেত্রে অনেক সময় এরকম র্যাশেস বের হয়, তবে পোস্টমর্টেম রিপোর্ট পেলে ভালোভাবে বলা যাবে। আচ্ছা ডক্টর, এটা কি অন্য কিছু হতে পারে? হতে পারে, তবে দেখুন, জল্পনা করাটা ঠিক নয়। আর আমি যদি বলি আপনার এই জল্পনাটা আপনার আর আমার মধ্যেই থাকবে? দেখুন, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এগুলো কি ফিজিক্যাল অ্যাবিউজের মার্কস হতে পারে? শিওরলি বলা যাচ্ছে না। আর এছাড়া আপনার কি মনে হয় এটা সুইসাইড? না, সেটাও তো শিওরলি বলা যাচ্ছে না। আমার কোনো কিছুই মনে হচ্ছে না, মানে আমার কোনো বক্তব্যই নেই। ইনফরমেশন উইথহোল্ড করাটাও কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ ডক্টর। পরে যদি কিছু হয়ে যায়। দেখুন, সেদিন মারা যাবার আগে বিড়বিড় করে পেশেন্ট একটা কথাই বলছিলেন, থ্যাংক ইউ ডক্টর। মারা যাবার আগে উনি বারবার বলছিলেন, বিষ দিয়েছে, বিষ দিয়েছে। হ্যাঁ হ্যালো, শোন, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। হ্যাঁ, সোনালি মারা যাওয়ার আগে বলে গেছে যে ওকে বিষ দেওয়া হয়েছে। হ্যাঁ, খেলা শুরু হয়ে গেল।
सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया मृदुल गमन श्याम आओ रे मृदुल गान गाहिया सजनी 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 निसा पानी मापा गम गसनी सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया তুই সত্যি খুব ভালো নেচেছিস, সবাই মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিল। তোমরা আসবে বলনি কেন? ওদের হেড স্যার নিজে আমাদের ইনভাইট করেছেন। কি অমায়িক ভদ্রলোক, কি সুন্দর কথাবার্তা। সিদ্ধার্থ স্যার নমস্কার। নমস্কার। সোনালি, আজকে ভাগ্যিস অনুষ্ঠানটা ছিল, তাই আমরা জানতে পারলাম আমাদের সায়েন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এতটা ট্যালেন্টেড। ওয়ান্ডারফুল পারফরম্যান্স, আই ওয়াজ জাস্ট স্পেলবাউন্ড। থ্যাংক ইউ ম্যাম, আপনারা এসেছেন, আমি যে কি খুশি হয়েছি। আসবো না? তোমার বাবার মুখে এতক্ষণ তোমার গুণগান শুনলাম। ও বাই দ্য ওয়ে, কোথায় গেলি রে? ইন্দ্রাশিসের সঙ্গে তোমার তেমন আলাপ হয়নি না? নমস্কার। না, ওই আর কি, স্কুলেই যেটুকু। আরে ওটুকু আবার আলাপ নাকি? ঋত্বিজ বাবু, এই আমার একমাত্র সুপুত্র, আমার উত্তরসূরি, and the youngest principal in the history of Northern Lights Academy. ওর সুখ্যাতি তো অনেক শুনেছি। তুমি ইউএসএ তে বেশ কয়েকদিন রিসার্চ করেছিলে না? সরি, আসলে আমার একটা জায়গায় যাবার আছে। তোমরা কি এখন বেরোবে না পরে? আমরা কি হলো বলো তো? জানি না, প্লিজ প্লিজ এখন না, আমি খুব খেটে আছি, প্লিজ এখন না। আমিও তো খুব খেটে আছি। কালকে তোমায় কতবার ফোন করলাম। আরে ওদিকটার অবস্থা জানো তো, 24 ঘন্টা বাড়ির সামনে ওই মিডিয়ার। আজকে একটু ফাঁকা ছিল দেখে না বেরোলাম। হাউ ডিড অল দিস হ্যাপেন? সুইসাইড। ডিপ্রেস তো ছিলই, and now the whole world is blaming me. Wow. Because of the doctor's statement. পুরো খবরটা ভাইরাল হয়ে গেছে। I have no clue ওটা কি করে লিক হয়েছে। বাবা is taking care of it. আর জার্নালিস্টটা, what do you think? আরে আমি জানি না, I don't know. Okay, I'm sorry, I don't know what I was thinking. Indra, listen to me. এটা কিছু করতে হবে। সারাক্ষণ নিউজ চ্যানেলে ওই সেম ক্লিপিংস দেখিয়ে যাচ্ছে। আঙ্কেল কি বলছেন? এসিপি অ্যাসিওর করেছে তারা সামলে নেবে, বাবা দেখছে। কিন্তু ওই ইনভেস্টিগেটিং অফিসার সুবিধার না। আমাদের কি হবে? টাইম, নন্দিনী, টাইম উইল হ্যাভ
all the answers. তোমার কিছু হবে না তো? বাড়ি কখন আসবে? তোমাকে নিয়ে তো যা তা দেখাচ্ছে টিভিতে, আর সোশ্যাল মিডিয়া তো খোলাই যাচ্ছে না। তুমি প্লিজ টিভি দেখা বন্ধ করবে? আমি ঠিক আছি, চলে আসবো। তোমরা দুজন দুজনকে অনেক কেয়ার করো না? ওই কেয়ারটুকুই তো সম্বল। আমি কেয়ার করি না? হ্যাঁ, করো, কিন্তু আরেকটু কেয়ারফুল হলে আজকে আমাদের এই সিচুয়েশন ফেস করতে হতো না। ওটা আমার হাতে ছিল না, তুমি খুব ভালো করে জানো। এবার তো সব হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ইন্দ্র, এখনো সময় আছে, তোমায় শুধু একটু শক্ত হতে হবে। একটু সময় দাও আমাকে। I promise I won't fail you again. অবশ্যই ওরাই করেছে এটা। দিনের পর দিন দিদিকে মানসিকভাবে টর্চার করে করে ওকে বিপর্যস্ত করে দিয়েছিল। অভিক চুপ করবি? এখনো চুপ করব, কিন্তু কেন চুপ করব? দিনের পর দিন দিদিকে ওরা গ্যাসলাইট করতো না? গ্যাসলাইট করে করে ওকে পাগল সাব্যস্ত করেছিল যারা, তাদের পক্ষে খাবারে বিষ মেশানো খুব অস্বাভাবিক। কি মনে হয় আপনার মা? এক সেকেন্ড, তোমার এটা কেন মনে হয় অভিক? ডিভোর্স ফাইল করেছিল দিদি, সব ছেড়ে ছুড়ে দিয়ে নতুন একটা জীবন চাইছিল। সে নিজেকে মেরে ফেলবে, সুইসাইড করবে। লোক দেখছে। তুমি বাড়ি যাও, আমি দেখছি, ভয় পেও না। আপনার স্ত্রী ডেথ বেডে বলে গেছেন যে ওনাকে বিষ দেওয়া হয়েছে। ডক্টর টেস্টিফাইও করেছে, তাই আপনাকে একবার আমার সাথে লালবাজারে আসতে হবে ফর ইনভেস্টিগেশন। হিয়ার্স দ্য কোর্ট অর্ডার। আমি একটু বাবার সাথে কথা বলতে চাই। হ্যাঁ অবশ্যই, আপনার বাড়ি বাকিরা তো লালবাজারেই আসে, ওখানে গিয়ে সবাই মিলে জমিয়ে গল্প করা যাবে। চলো, লেটস গো। শ্রমিক তো ফোন ধরছে না। ওনাকে নিতে আমি আবার ব্যাক করব। এখন আপনি চলুন স্যার, আপনিও চলুন। আসুন, আমি নিচে ওয়েট করছি। প্রমোদ, প্রমোদ আমার ফোনটা নিয়ে আয়। হ্যালো, আমি সিদ্ধার্থ ঘোষ কথা বলছি। হ্যাঁ শুনুন, 15-20 মিনিটের মধ্যে আপনি লালবাজারে চলে আসুন। হ্যাঁ, আমরা বলে দিচ্ছি লয়ার না আসা অব্দি আমরা মুখ খুলব না। সরি, সেদিন আমার সাংবাদিককে ওভাবে মারা উচিত হয়নি। আই লস্ট মাই কুল। আর বুঝতেই পারছেন আমাদের উপর দিয়ে কি যাচ্ছে। আপনার কি মনে হয় যে আমি... আপনার রাগ হলেই আপনি গায়ে হাত তোলেন বুঝি? আই এম সরি।
একটা জিনিস না আমি ঠিক কিছুতেই মেলাতে পারছি না, প্লিজ হেল্প মি। হ্যাঁ, একদিকে আপনি বলছেন যে আপনার বউয়ের মৃত্যুতে আপনি ওই যাকে বলে শোকস্তব্ধ, মর্মাহত, এদিকে ঠিক 2 দিন আগে বউকে পিটিয়ে গায়ে দাগ ফেলে দিলেন। দেখুন, ঝগড়াঝাটি সব বাড়িতেই হয়। ক্লিয়ারলি সেদিন একটু বেশি হয়ে গেছিল, অ্যান্ড আমি ওর গায়ে হাত দিতে চাইনি। আরে না না, অফকোর্স নট। আপনার মতো মানুষ আপনি কেন গায়ে হাত দেবেন? তা ঝগড়াঝাটিটা ঠিক কি নিয়ে হয়েছিল? ও অনেক সন্দেহপ্রবণ হয়ে গেছিল। শি ওয়াজ ভেরি ইন্ট্রুসিভ। তো একদিন আই ওয়াজ এন হোম, বাড়ি ফিরে দেখে আমার রুমে কি কি যেন খুঁজছে। শি ইজ নট সাপোজ টু ডু দ্যাট। সেখান থেকে শুরু, অ্যান্ড সিচুয়েশন এসকেলেটেড। বাট আপনাদের ডিভোর্সটা তো ফাইনাল হয়ে গেছিল, রাইট? 2 বছরের মধ্যে। একটু খুলে বলবেন এক্স্যাক্টলি হোয়াট ওয়েন্ট রং? জানো, নভেম্বরের 25 একটা খুব ভালো ডেট আছে। তাই? তাহলে তো এক্ষুনি প্ল্যানিং শুরু করতে হয়। কিরে, ডেটটা ঠিক আছে তো? শোনো, মন্ত্রী মহলে কিন্তু সামনের মাসের মধ্যেই ওই ইনভিটেশন কার্ড পাঠিয়ে দিতে হবে কনসুলেটদেরও। ওরা তো শর্ট নোটিসে আসবে না। আরে দাঁড়াও দাঁড়াও, আগে ভেন্যুটা তো ঠিক করি। কিরে বাবু, কিছু ভেবেছিস? কিরে, এত চুপচাপ কেন? সিরিয়াসলি, মানে সবকিছুই নিজেদের ইচ্ছে মতো করে নিচ্ছ? পাত্রী, ডেট, ফ্যামিলি, সবই তো। এই মেনুটা জিজ্ঞেস করে নাটকটা করছো কেন? আবার সেই এক কথা, দেখেছো? কি চাই তোমার? ও, আমাকে রিপিট করতে হবে তো? আমি নন্দিনীকে ভালোবাসি এবং নন্দিনীকেই বিয়ে করতে চাই। ইম্পসিবল। এন্ড হোয়াই ইজ দ্যাট? কি আশ্চর্য! হ্যাঁ, একজন এডুকেশনিস্টের বাড়িতে নন্দিনীর মতো মেয়ে বউ হয়ে আসতে পারে না বাবু। মা, জাস্ট বিকজ শি ইজ অ্যান অ্যাক্ট্রেস। হ্যাভ ইউ সিন হার লেটেস্ট ফটোশুট? ও গড, নাও এখন আরেকটা এক্সকিউজ পাওয়া গেছে। ব্রিলিয়েন্ট। হ্যাঁ, ফটোশুট। এক্সকিউজ? নিজেদের রেপুটেশনের কথাটা ভাবছো না তুমি? না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো স্কুলে তোমাকে দেখে হাসবে প্রিন্সিপাল হয়ে। Reputation. Right. And what if she leaves the industry? Thought so. কিছু না কিছু রাস্তা তো বেরিয়ে যাবে। তোমাকে তো জোর করে ওনারা বিয়ে দিতে পারবেন না। What's the worst they can do? শোনো, যদি একান্তই ওনারা মেনে না নেন, তাহলে আমরা অন্য কোথাও গিয়ে সেটেল করতে পারি বেবি। আমি চলে গেলে সব যাবে। বাবা will simply throw me out of the business. তুমি ওনাকে প্রুফ করে দেবে তুমি নিজে একা একটা এম্পায়ার ক্রিয়েট করতে পারো। You can survive without the school. আর এতদিন যে এটার জন্য এত খাটলাম সেটা? তাহলে নন্দিনী, আমি বাবার সাথে কথা বলেছি। বাবা সবকিছু মেনে নেবে, সবকিছু। You just have to leave cinema. What? নন্দিনী, why don't you understand? আমাদের ফ্যামিলির একটা ইমেজ আছে, and এটার সাথে this cinema industry এটা যায় না। How can you say that? Oh please, please, it's a little sacrifice I'm talking about. Little sacrifice? You will be sacrificing Nandini Sen. আমি একজন শিল্পী, আর এই অভিনয় আমার শিল্প। তুমি একজন শিল্পীকে তার আইডেন্টিটি লুজ করতে বলতে পারো না। শিল্প তো আর এখন শিল্প থাকছে না। With all this
attention seeking photo shoots and Instagram reels and whatnot. All rubbish. Utter rubbish. Yes, of course. আমি ভুলে গেছিলাম তুমিও তো সেই ঘোষ বাড়িরই ছেলে। Let me be clear about this. আমি আমার ফ্যামিলি ছাড়বো, স্কুল ছাড়বো, বিজনেস ছাড়বো, শহর ছাড়বো, আর তুমি কিচ্ছু ছাড়তে পারবে না, তাই তো? তোমার আছে কি ছাড়ার মতন? তোমার নিজের কোনো আইডেন্টিটি আছে? You're just your father's puppet. Oh, wow. You are just your father's puppet. You're right, actually. ঘোষবাড়ির ছেলেই তো আমি। ওই সারনেমটা ছাড়া আর কি বা করবো? ঠিকই বলছো। It's all over. নন্দিনী আমার ফোন তুলছিল না, তারপর ব্লক করে দিল। আমি এই ওয়ার্ড্রবে নিচের তাকে কিছু জিনিসপত্র রাখতে পারি? খালি আছে দেখছিলাম, আসলে এত কনফিউজড কোথায় রাখবো। Are you okay? No, I'm fine. I'm fine. This is how I look actually at night. You'll get used to with it. আজকে ড্রিঙ্কটা না করলেই পারতে। বাহ, এই না হলে বউ। তুমি রাখা টাখা এগুলো নিয়ে কনফিউজ হও না। ওয়ার্ড্রব, বেড, রুমস, ইটস ইয়ার্স। আমি পাশের রুমে। মানে 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 তোমার সাথে আমার দেখা, কথা স্কুল অবধি, বাইরে এক্সপেক্ট করো না। বিবাহিত বইয়ের স্ট্যাটাস নিয়ে খুশি থাকো। প্রেম, ভালোবাসা আমাকে হবে না আমার দ্বারা। অ্যাপোলজিস and welcome to my life. Enjoy. I'll see you in school. Ma'am, good night. তারপর আই থিঙ্ক বিয়ের 2 মাস পর ওই প্রডিউসার অনিকেত ভৌমিককে বিয়ে করে। আর নন্দিনীর সাথে অ্যাফেয়ারটা ওটা কবে থেকে শুরু হলো? আমি আসলে কখনো ভাবিনি যে নন্দিনীর সাথে আর যোগাযোগ হবে, কিন্তু হলো। থ্যাংক ইউ সো মাচ। কাল দেখা হচ্ছে। খেলাটা কি ছেড়ে দিলি? না, খেলা ছাড়িনি, এখন অ্যাকচুয়ালি সময় হয়ে উঠছে না। সারা সপ্তাহের মধ্যে ওই উইকেন্ডসে একটু আধটু খেলা টেলা হচ্ছে, এইভাবেই চলছে টুকটাক মাঝে মধ্যে। তারপর তোর কি খবর? তোর চলছে এখন খেলাধুলো? আর বল, তারপর তোর কি চলছে? এই চলে যাচ্ছে, একই অবস্থা, নাথিং নিউ। মিসেস ঘোষকে দেখতে পাচ্ছি না। হাউ ইজ শি? কেমন আছো নন্দিনী? আই এম গুড। লুক এট মি। ভালো আছো? সত্যি ভালো আছো? Why you care? থার্ড গ্রেড অভিনেত্রী, তার থার্ড গ্রেড লাইফের খবর নিয়ে ঘোষবাড়ির ছেলের কি লাভ? ও প্লিজ, নিয়েছো তো না রিভেঞ্জ? করে নিয়েছো বিয়ে?
আমি এই নিয়ে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। নন্দিনী, ভালো থেকো। নন্দিনী প্লিজ। কি করছো? লোক দেখছে। প্রশ্নগুলো কি আদৌ রেলিভেন্ট? হ্যাঁ অবশ্যই, আনলেস আপনার ছেলের মতো বৌমা আপনার কাছে রেলেভেন্ট ছিলেন। ইন্দ্রাশিস আর সোনালীর জোর করে বিয়ে দেওয়াটা আমার উচিত হয়নি। ইন্দ্রাশিস প্রথম থেকেই ইনডিফারেন্ট ছিল। সোনালী প্রথম দিকে অনেক চেষ্টা করেছিল, কিন্তু যেদিন ও প্রথম সব জানতে পারল সেদিন থেকেই বোধহয় ওর ওই মানসিক বৈকল্যতা শুরু হলো। আপনি জানেন না, ওই মেয়েটার লোক সমাজের কোনো কাণ্ডজ্ঞান ছিল না। বিয়ে দেওয়াটাই আমাদের উচিত হয়নি। ও সঙ্গে করে আমাদের বাড়িতে এনেছিল প্যারানয়া আর অ্যাবসলিউট ইনসিকিউরিটি। শেষের দিকে তো মেন্টাল ব্যালেন্সও হারিয়ে ফেলেছিল। এক সেকেন্ড, সরি আপনাকে কাটছি, কিন্তু সেটা খুব স্বাভাবিক না? বরের পাবলিক অ্যাফেয়ার, শ্বশুর শাশুড়ির তাতে ইন্ধন। একটা দম বন্ধ করা বাড়িতে স্নেহ ছাড়া, ভালোবাসা ছাড়া 24 ঘন্টা থাকতে হতো। তাতে তো যে কোনো মেয়ে পাগল হয়ে যেত। স্নেহ ছাড়া? আপনি জানেন না হোয়াট উই ডিড। ওকে ভালো রাখা সিদ্ধার্থর ধ্যান জ্ঞান হয়ে গেছিল। এই রে, এটা তো সেই গুটকা বেচে ক্যান্সার হাসপাতাল বানানোর মতো কেস হয়ে গেল না ম্যাডাম? খোঁচা মারছেন? মারুন, কিন্তু আপনার কোনো আইডিয়া নেই সোনালীকে খুশি রাখার জন্য সিদ্ধার্থ কত কিছু করেছিল। মা দেখুন, কলকাতার সমস্ত বাবা মায়েরা চায় যে 11-12 তাদের ছেলে মেয়েরা আমাদের স্কুলে পড়ুক, কিন্তু আমাদের স্কুলের ফিজ এতটাই বেশি, সবাই এফোর্ড করতে পারে না। হবে না। দেখো, প্রত্যেক বছর আমাদের স্কুলের মিনিমাম 15 জন স্টুডেন্ট আইআইটি ক্র্যাক করে। তা সেই ফেসিলিটি পেতে গেলে বেশি টাকা দিতে হবে না? মা, আমি টাকা কমাতে বলছি না, আমি বলছি যে যদি একটা স্কলারশিপ প্রোগ্রাম করা যায় 15টা ছেলে মেয়ের জন্য, কি এসে যাবে? সোনালী, ম্যানেজমেন্টের ব্যাপারে তোমাকে ঢুকতে আমি বারণ করেছিলাম। কে অ্যাডমিশন পাবে কে পাবে না সেটা আমাদেরই ভাবতে দাও না। আমরা সবাই তো এই স্কুলটার ভালোই চাই মা। আমাদের স্কুলের ফি স্ট্রাকচার এতটাই বেশি, লো ইনকাম গ্রুপের জন্য সুবিধাজনক নয় একদমই। লো ইনকাম গ্রুপের জন্য গভর্নমেন্ট স্কুল রয়েছে। আমরা আমাদের স্কুলে চ্যারিটি খুলে বসিনি। কটা তো সিট মা, এই কটার সিটে কিছু এসে যাবে না। এই ছেলে মেয়েগুলো যখন ভালো করে পাশ করে বেরোবে, সাকসেসফুল হবে জীবনে, আমাদের স্কুলের কত নাম হবে বলুন। না, হবে না, বললাম তো হবে না। আচ্ছা, একটা কথা তোমাকে কতবার বলতে হবে বলো তো সোনালী? কি হলো? কি দুজনে ঝগড়া করছো কেন? তোমার বৌমার একটা নতুন হবি হয়েছে। আমাদের স্কুলে ওয়েলফেয়ার প্রোগ্রাম করতে চায় গরিব ছেলে মেয়েদের জন্য। বাবা, এই স্কলারশিপ প্রোগ্রামে 10 জন ছেলে মেয়েও যদি সাকসেসফুল হয়, আমাদের স্কুলের কত পাবলিসিটি হবে বলুন। না, এবার তুমি বোঝাও। ওদের সিলেকশন প্রসেসটা ভেবেছ? বৃত্তি পরীক্ষা আর ওরাল ভাইভা থাকবে। কোয়াইট থটফুল। তুমি এক কাজ করো, তোমার এই পুরো প্রপোজালটা আমার পার্সোনাল ফাইলে পাঠিয়ে দাও। ইনফ্যাক্ট নেক্সট সেশন থেকে আমরা চালু করার কথা ভাবতে পারি। সিদ্ধার্থ, তুমি ওকে ইন্ডালজ করছো কেন? একটা কথা তোমাকে বলি, তোমায় কিন্তু পুরো দায়িত্ব নিয়ে সবটা সামলাতে হবে। পারবে তো? পারবো বাবা, থ্যাংক ইউ। আই কান্ট বিলিভ তুমি ওর সামনে আমার এগেনস্টে গেলে। দিস ইজ
সো হিউমিলিয়েটিং। সোনালীকে খুশি রাখাটা এখন খুব ইম্পর্ট্যান্ট। আজ যদি সোনালী ইন্দ্রাশিসের কেচ্ছার ব্যাপারটা সবাইকে বলতে শুরু করে দেয়, তাহলে আমাদের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভেবেছ? আমি বারবার আপনাকে যেই প্রশ্নটা করছি, এবং আমি আবারও বলছি আপনাকে, আপনি যদি কাইন্ডলি কোঅপারেট করেন। আই এম সরি মিস্টার ঘোষ, আপনাকে এইভাবে বসিয়ে রাখার জন্য। প্লিজ আমার চেম্বারে চলুন ফর আ কাপ অফ কফি, প্লিজ। Sir, I'm right You in the wait middle here, of... Anita. You wait here. Please. আসুন। Sir, তোমার কাছে কি ইনস্ট্রাকশন ছিল? হ্যাঁ স্যার, সোনালী মারা যাওয়ার আগে যে কথাগুলো ডক্টরকে বলে Shut গেছে। up. তোমাকে প্রথম দিন বলা হয়েছিল এটা একটা হাই প্রোফাইল কেস। তুমি কার পারমিশন নিয়ে এখানে সবাইকে ডেকে নিয়ে এলে? স্যার, এখন যখন এভাবে ব্যাপারটা ছড়িয়ে পড়েছে, তখন তদন্ত না। দেখো রনিতা, সকাল থেকে না আমার কাছে কোটি খানেক ফোন এসছে। শিক্ষামন্ত্রী থেকে